একটি প্রশ্ন নিচ্ছি, ঝিনাইদহ থেকে প্রশ্ন রেখেছেন, যদি কোনো সন্তান জন্মগ্রহণের 1 সপ্তাহের মধ্যে মারা যায়, সেই সন্তানের জন্য আকিকা দেয়া লাগবে কিনা তার মৃত্যুর পরে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মের পরে প্রায় 60টার মতো ওসিয়ত করেছেন। এর মধ্যে একটা হচ্ছে আকিকা দেওয়া। এখন মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহের মধ্যে বলেছেন, হ্যাঁ, উসবু, 1 সপ্তাহের মধ্যে সন্তানের আকিকা দেওয়া। এখন সন্তান যদি কোনো কারণে মারা যায়, সেটা তো কষ্টের, মা বাবার জন্য অনেক বড় কষ্টের একটা কাজ। তো মা বাবা, এটা হলো, আর আকিকা দেওয়া হয় কেন, এটা হলো বিষয়। আকিকা হলো সুস্থতা বা তার জন্য সুস্থতা, বালা মুসিবত এগুলো না থাকে, এগুলো যেন কেটে যায়, এবং সন্তানটা যেন সম্প্রীতি এবং তার ভালোবাসায় ঘরটা ভরপুর থাকে। বিশেষ করে সন্তানকে নিয়েই আকিকা দেওয়া হয়। আকিকা মানে আনন্দ, এটা সবাই মিলে আনন্দ করবে। তো এখন দেখা যায় যদি আকিকা দেওয়ার আগেই যদি সন্তান মারা যায়, তাহলে ইসলাম, যদি তার থাকে, আসলে এটা আনন্দর কোনো অপশন থাকে না, হ্যাঁ, এটা না দেওয়াটাই উত্তম। তবে যদি কখনো সন্তানের জন্য এটা করতে পারে, সদকা করে দিলাম আমি সন্তানের মাগফিরাতের জন্য, যেটা যেহেতু তার নিয়ত ছিল আকিকা দেওয়ার, হয়তো ছাগলও কিনেছে কিন্তু সন্তান মারা, এরকম অনেক ঘটনা ঘটেছে। আবার এমন দিনটাও ঘটেছে যে আজকে আকিকা হবে কিন্তু আজকেই মারা গেছে ছাগল বা যেটা পশুটা রয়ে গেছে, আপনি তখন এটাকে সাদাকা হিসেবে আপনি দিয়ে দিলেন। পারতপক্ষে যদি এমনটা হয় যে সন্তান মারা গিয়েছে, তাকে নতুন করে আবার আকিকা না দিলেও, আকিকা না দেওয়াটাই উত্তম। বরং আকিকার যেই এটা আছে, পশুটা যদি সুযোগ থাকে এটা সাদাকা করা, কিন্তু যদি সম্পদ না থাকে তাহলে এক্ষেত্রে বাধ্যবাধকতা নাই যে তাকে দিতেই হবে। আল্লাহ সহজ করেছেন সবকিছু, সেটা ইন্না মা'আল উসরি ইউসরা, ইসলামটা সহজ, আল্লাহ আমাদের সহজ করে দিয়েছেন, আর সহজতাকেই আল্লাহ ভালোবাসেন।